সূরা আবাসার ২৫ নম্বর আয়াত। আন্না সাবাবানাল মাআ সাব্বা। আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি। ২৪ নম্বর আয়াতে আমরা দেখছি আল্লাহ বলেছেন যে মানুষ যেন খেয়াল করে তার খাবারের উপরে। সে খেয়ালটা হচ্ছে সে গভীরভাবে সেটা নিয়ে চিন্তাভাবনা করে এবং সেখানে আমরা দেখেছি যে এই খাবার নিয়ে চিন্তার মাধ্যমে আমি আমার ঈমানকে কিভাবে সুদৃঢ় করতে পারি এবং আমার উপর অর্পিত দায়িত্বগুলো সম্পর্কে আরও কিভাবে সচেতন হতে পারি। এখানে আল্লাহ বলছেন যে আন্না সবাবনাল মাআ সব্বা, যে আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি। এখানে আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন একটা বীজ থেকে কিভাবে চারা উৎপন্ন হয় এবং সেখান থেকে আমাদেরকে আবার শিখিয়ে দিচ্ছেন যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য প্রুফ যে মানুষের মৃত্যুর পরে আবার যে জীবন হতে পারে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামতগুলো রয়েছে সেই নিয়ামতগুলো নিয়ে চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ আমাদেরকে এখানে আহ্বান জানাচ্ছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এভিডেন্স দিচ্ছেন যে এই যে একটা লাইফলেস মাটির তো জীবন নাই। কিন্তু সেখান থেকে কি সুন্দর এমন একটা জিনিস বের হয়ে আসছে যেটা হচ্ছে জীবন্ত, যেটা বেড়ে উঠছে এবং এমনভাবে আল্লাহ বলছেন যে মানুষের জীবনটাও এরকম, যখন সে মাটিতে আম আ মিশে যাচ্ছে তখন সেখান থেকে সেই ক্ষয়ে যাওয়া হাড় এবং মাটির সাথে মিশে যাওয়া মাংস সমস্ত কিছু যেগুলো পচে গলে গিয়েছে সেই ধুলো বালি থেকে তখন তাকেও সেভাবে বের করে নিয়ে আসা হবে। এবং এর ফার্স্ট স্টেজ হিসাবে এখানে বলছেন যে আন্না সবাবনাল মাআ সব্বা। সবাব শব্দের অর্থ কি? সবাব শব্দের অর্থ হচ্ছে পানি ঢালা। সো এই পানিটা কি? এই পানিটা হচ্ছে অল্প পানি না। এই পানিটা হচ্ছে বাকেটের পর বাকেট, বালতির পর বালতি যখন পানি ঢালা হয় তখন সেটাকে সবাব বলা হয়। এবং এর আরেকটা অর্থ হচ্ছে হেভি রেইন, যখন মুষলধারে বৃষ্টি পড়ে অনেক পানি, তখন সেটাকে সবাব বলা হয়ে থাকে। সো আন্না শব্দটা দিয়ে এটাকে কানেক্ট করা হয়েছে আম আ আগের আয়াতটার সাথে, যেখানে আল্লাহ বলছেন যে সে যেন তার খাবারের প্রতি খাবারের দিকে তাকিয়ে রিফ্লেক্ট করে। সো এখানে আল্লাহ বলছেন যে আমরা হচ্ছে সবাব না, আমরা পানি বর্ষণ করে থাকি প্রচুর পরিমাণে। সো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অ্যাবান্ডেন্টলি অনেক বেশি পানি তিনি বর্ষণ করে থাকেন। সেখানে এই সাব শব্দের অর্থ হচ্ছে সোয়াদ বা আ তাসদিদ দেওয়া সেখানে, সেটার অর্থ হচ্ছে যে বাকেটের পর বাকেট, বালতির পর বালতি কোনো কিছুর উপরে পানি ঢেলে দেওয়াটাকে সব শব্দটা বলা হচ্ছে এবং হেভি রেইনের মাধ্যমে সেটা প্রকাশ পায়। সো এখানেই বলা হচ্ছে যে এই যে রেইন ওয়াটার মেইনলি আমরা দেখি যে আমরা যদি বালতির পর বালতি পানি ঢালার কথা চিন্তা করি তাহলে দেখব যে সেই বালতি দিয়ে পানি আনা এবং সেটা ঢালা সেটা আসলে অনেক কঠিন কাজ। কয়েক বালতি পানি দেওয়ার পরেই আমরা দুর্বল হয়ে যাব, ক্লান্ত হয়ে পড়ব। আর সেখানে আমরা যখন দেখি যে বাইরে বৃষ্টি হচ্ছে, এ সময় আমরা বাইরে তাকাই এবং দেখি যে কি পরিমাণ বৃষ্টি, পানি সেখানে পড়ছে, সেই অ্যাবান্ডেন্ট বা সেই প্রচুর পরিমাণ পানি সেটা কে ঢেলে দিচ্ছেন আমাদের জন্য? সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঢেলে দিচ্ছেন। এবং এই যে ওয়াটার সাইকেল, সেই ওয়াটার সাইকেলের প্রতি যদি আমরা খেয়াল করি, যে পানি চক্র আমরা স্কুলে পড়েছি, সেটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে কোরআনেও সেম কথা বলা হয়েছে যে কিভাবে হচ্ছে সমুদ্রের পানি থেকে বাষ্প হয়ে পানি উপরে উঠে যাচ্ছে সূর্যের তাপে এবং তারপরে সেটা থেকে ঘন মেঘ হচ্ছে, তারপরে বাতাস সেটাকে আম আ বয়ে নিয়ে যাচ্ছে এবং যেখানে দরকার সেই জায়গায় যেয়ে সেই মাটিতে পানি বর্ষণ করছে বৃষ্টির মাধ্যমে। সো এর মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে যে যখন পানি বর্ষিত হচ্ছে তখন সেটা আবার সেই পানিটা মাটির সাথে মিশে যাচ্ছে এবং সেখান থেকে সে পানিটা আবার সমুদ্রে চলে যাচ্ছে। সো এই যে ডিরেক্টলি পানিটা মাটিতে পড়ছে এবং সেখানে মাটির বুকে জমা হচ্ছে, আসলে আমরা জানি যে কিছু মাটি আছে, কোরআনে এই যে এক্সাম্পলগুলো খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে যে কিছু মাটি আছে এগুলো হচ্ছে এত শক্ত যে পানি পড়লো, পানি উপর থেকে বয়ে চড়ে গেল পাথরের উপরে যখন পড়ে, যে সেটার ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই। আবার কিছু মাটি আছে যে মাটিটা হচ্ছে তার চেয়ে একটু সুযোগ বেশি আছে, যে এর মধ্যে কিছু ভা উম আ মা ক্রিক আছে, অর্থাৎ তার মধ্যে কিছু ফাটল আছে যেগুলো দিয়ে পানি ঢুকে যেতে পারে এবং তার মাধ্যমে সেখানে পানি যায় কিন্তু সে পানিটা জমা হতে পারে না। আবার কিছু মাটি আছে যে মাটিগুলো হচ্ছে সে পানিগুলোকে জমা করে রাখে যাতে ভবিষ্যতে সেগুলো কাজে লাগে এবং কন্টিনিউয়াস ওয়াটার সাপ্লাই পেতে পারে। সো এই যে পানি সাপ্লাই দেওয়ার যে সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছেন এই পৃথিবীর বুকে, সেই দিকে আমরা যদি তাকাই, এই অ্যারেঞ্জমেন্টটা কি কোনো মানুষ কখনো করতে পারবে?
কোনো সৃষ্টির পক্ষে সম্ভব যে এই বাকেট আফটার বাকেট, বালতির পরে বালতি যেভাবে পানি আসছে এই বৃষ্টির পানির মাধ্যমে, সেটা কোনো মানুষ কোনোভাবে এটা কি সম্পন্ন করতে পারবে? তখনই মানুষের চিন্তা করার কথা যে অবশ্যই এখানে একজন সৃষ্টিকর্তা রয়েছেন যিনি এগুলো সমস্ত কিছু এত সুন্দরভাবে ম্যানেজ করছেন। এবং যেই খাবারের কথা বলা হয়েছে সেই খাবারের মধ্যে আমরা দেখি যে সেই খাবারটার ডিফারেন্ট স্টেজে যে গ্রো হচ্ছে, বিচি থেকে চারা হচ্ছে, চারা থেকে গাছ হচ্ছে, গাছ থেকে ফুল, ফুল থেকে ফল হচ্ছে, এই যে স্টেজ, ডিফারেন্ট স্টেজে তার জন্য অবশ্য যেই প্রয়োজনীয় জিনিসটা সেটা হচ্ছে পানি। অবশ্যই কিছু পরিমাণ পানি তার সেটার জন্য লাগবে। সো এই বৃষ্টির পানির দিকে আমরা যদি তাকাই, রিফ্লেক্ট করি, তাহলে দেখা যাবে যে আমাদের ঈমান সুদৃঢ় হতে বাধ্য। এবং এর মাধ্যমে আমরা দেখব যে যে জিনিসটা আমাদের পক্ষে খুবই কঠিন, একটু করেই আমরা দুর্বল হয়ে যাচ্ছি, সে কাজগুলোই দিনের পর দিন, বছরের পর বছর এত সুন্দরভাবে করে হয়ে যাচ্ছে, যার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি, তার যে উইজডম, সেটা সম্পর্কে আমরা বুঝতে পারি। সো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির সৃষ্টি করে দিয়েছেন, আমরা বলি মাদার নেচার করেছে, কিন্তু এই মাদার নেচারটা আসলে কি, এটাকে কে কন্ট্রোল করছে, সেটাও যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব অস্বীকার করার কোনো সুযোগ আমাদের নাই। এবং এখানে বলা হচ্ছে আন্না সাবাবনা, যে আমরা এটাকে বর্ষণ করে থাকি। তাহলে এই যে আমরা শব্দটা, এটাকে রয়্যাল অথবা ম্যাজেস্টিক উই বলা হয়ে থাকে, যে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সম্মান, সেই সম্মান দেখিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উই শব্দটা বা আমরা শব্দটা ব্যবহার করে থাকেন, এবং তার মাধ্যমে তার যে গ্রেটনেস সেটাকে বোঝানো হয়ে থাকে। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামত আমাদের উপরে তিনি বর্ষণ করেছেন এই বৃষ্টির মাধ্যমে, সেটাকে বোঝানোর জন্য তিনি আমরা শব্দটি এখানে বলেছেন, এবং তার মাধ্যমে এই যে ফার্স্ট পারসন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে নিজেকে এত ক্লোজলি কানেক্ট করছেন, এবং তার যে নিয়ামত, সে নিয়ামত যে কত অশেষ, অসীম, অপরিমিত, সেটা বোঝানোর জন্য তিনি এখানে আমরা শব্দটা ব্যবহার করেছেন। তারপরে আমরা দেখি ২৬ নম্বর আয়াত। ২৬ নম্বর আয়াতে বলছেন, এর সাথেই কানেক্টেড ২৫ নম্বর আয়াতের সাথে, সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি। সো এখানে আমরা দেখি যে এর আগের সিকোয়েন্সটা আমরা খেয়াল করি, যে প্রথমে কি বলা হয়েছে, যে পানি বর্ষণ করার কথা। ফার্স্টেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেডলাইন দিয়েছেন যে তোমরা তোমাদের খাবারের প্রতি খেয়াল করো। এখন আমরা দেখি যে সেই খাবার আসার প্রসেসটা কি। ফার্স্টেই বলা হয়েছে যে সেখানে বৃষ্টি বর্ষণ করার কথা বলা হয়েছে, এবং এমন পরিমাণ বৃষ্টি যেটা কোনো মানুষের পক্ষে কন্ট্রোল করা এত অ্যামাউন্ট সম্ভব না। তারপরে কি বলা হয়েছে, সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এরপরে হচ্ছে এই পানিটাকে কি করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই মাটির বুকে সেটল হওয়ার সুযোগ দিচ্ছেন, এবং যখন এটা মাটির আনাচে কানাচে প্রতিটা বিন্দুতে ঢুকে যাচ্ছে, তখন সেখান থেকে যে বীজগুলো রয়েছে, যে বীজগুলো কোথায় লুকিয়ে আছে কোনো মানুষের পক্ষে জানা সম্ভব না, সেই বীজগুলো সেখান থেকে সে পানির মাধ্যমে সেখানে বীজ থেকে চারা গজিয়ে উঠছে। সো এই যে চারা গজিয়ে ওঠা বীজ থেকে, সেটার জন্য ইম্পর্টেন্ট যে জিনিসটা, উপকরণটা দরকার, সেটা হচ্ছে এই পানি। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পৃথিবীর বুকে যত ভেজিটেশন আছে, যত সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, এর জন্য যে পানি দরকার, সেই পানিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। এবং সেই পানিটা কিভাবে আসছে আমাদের কাছে, ব্রেইন হিসাবে আমাদের সামনে বৃষ্টি হয়ে আসছে। এবং সুম্মা শাকাকনাল আরদা, এখানে শব্দটা বলা হয়েছে। শাক্কা শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিসকে হচ্ছে ছিঁড়ে ফেলা, টুকরো করে ফেলা। এবং এই শাক্কা শব্দটা আসলে এমন জিনিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে যে জিনিসটা হচ্ছে একটা জিনিস ছিল, সেই জিনিসটাকে এখন টুকরো করা হচ্ছে। সো এটা এমন একটা জিনিসের কথার জন্য শাক্কা শব্দটা ব্যবহার করা হয়, যে জিনিসটা টুকরো করার কথা আমরা কখনো চিন্তাই করতে পারি না। বড় একটা পাথর আমরা যখন দেখি, সেই পাথরটা কিভাবে আমরা ভাঙবো, সে ভাঙার কথা আমরা চিন্তা করতে পারি না। এখন বড় মেশিন রয়েছে, সেই মেশিন দিয়ে ভাঙার কথা, কিন্তু সেটাকে কেউ ভেঙে ফেলবে সেই জিনিসটা আমরা কল্পনাও করতে পারি না। আমরা যখন আকাশের দিকে তাকাই, আকাশকে আমাদের কাছে মনে হয় একটা বড় একটা ইউনিট, রাইট, যে আমাদের মাথার উপরে এমনভাবে আছে, সে আকাশটা ভেঙে যাবে, সেটাতে ফাটল ধরবে, সেটা আমরা কিন্তু চিন্তা করতে পারি না, যে কোনো মানুষ এটা করতে পারবে বলে আমাদের ধারণার মধ্যে নাই। সো
এই ধরনের যে জিনিসগুলো যে আমাদের চিন্তার বাইরে এরকম কোনো জিনিস যখন ছিঁড়া টুকরো করার কথা বলা হয় তখনই এটাকে শাক বলা হয়ে থাকে। সো এখানে আমরা দেখি যে আল্লাহ বলছেন যে পৃথিবীতে এই বৃষ্টির পানিটা আসছে, বৃষ্টির পানিটা এসে কি করছে, শাকাকনাল আরদা, যে মাটির বুকে ঢুকছে, মাটির বুকে যখন ঢুকছে সে মাটির বুকে তখন আমরা দেখি বিভিন্ন ফাটলের মাধ্যমে সে মাটিতে এটা প্রবেশ করছে এবং সেখানে যে বীজ রয়েছে সেই বীজটাকে তখন বীজের ভিতরে তখন হচ্ছে এই পানিটা প্রবেশ করছে এবং আমরা যদি দেখি যে বীজ থেকে কিভাবে চারা হয় তখন আমরা দেখব যে এই বীজটায় যখন পানি ঢুকে এটা ফুলে উঠে তখন সেটার মধ্যে আবার এক ধরনের ওপেনিং হচ্ছে, ফাটল ধরছে এবং তার মধ্য থেকে চারা বের হয়ে আসছে। সো এখানেও আমরা দেখি যে এটা আমাদেরকে রিফ্লেক্ট করতে হেল্প করছে যে এই যে রিজারেকশন বা পুনরুজ্জীবন যে ঘটবে সম্ভব, সেটাই এখানে আমাদেরকে আল্লাহ দেখিয়ে দিচ্ছেন যে আল্লাহর জন্য এটা কত সহজ যে একটা বীজ থেকে চারা বের হয়ে আসবে একটা মৃত মাটি থেকে। মাটিটা আমরা দেখি যে একদম শুকনো কাঠ হয়ে আছে, বা অনেক সময় দেখা যায় যে দেয়ালের ফাঁক থেকে, পাথরের ফাঁক থেকে চারা বের হয়ে আসছে, যে জিনিসটা আমরা কল্পনাই করতে পারি না যে চারাটা বের হয়ে আসছে, এই চারাটার ডগা এত নরম সেটা কিভাবে এই মাটিকে ভেদ করে চলে আসছে। সো এইটা যখন সম্ভব মানুষের জন্য রিজারেকশন কেন অসম্ভব, বরং সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে সম্ভব। সো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাক শব্দটা ব্যবহার করার মাধ্যমে আমাদেরকে সেই আইডিয়াটা, সেই ছবিটা আমাদের সামনে তুলে ধরেছেন। যেমন কিয়ামতের বর্ণনা দেওয়ার সময় আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাক শব্দটা ব্যবহার করেছেন আকাশের জন্য, আবার পাথরের জন্য ব্যবহার করা হয়েছে। সো এর মাধ্যমে পৃথিবীকে পৃথিবীতে ফাটল তৈরি হচ্ছে এবং সেখান থেকে চারা বের হচ্ছে, চারা থেকে বীজ থেকে চারা বের হচ্ছে এবং সেই চারা আবার সে মাটি ভেদ করে বের হয়ে আসছে। সো এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন এই যে উদ্ভিদ চক্র, আমরা জানি যে কিভাবে হচ্ছে বীজ থেকে চারা, চারা থেকে গাছ এভাবে তৈরি হচ্ছে। তো সেই চক্রটাই আল্লাহ আমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছেন যে এই সমস্ত কিছু কার পক্ষে সম্ভব, কে করতে পারবে। আমরা দেখা যায় যে কয়েকশো বীজ হয়তোবা সেম প্রসেসিং করেই হচ্ছে চারা উৎপাদন করার চেষ্টা করছি, কিন্তু সেখান থেকে সবগুলো বীজ থেকে কিন্তু চারা হচ্ছে না। তাহলে এই ম্যাজিকটা কার হাতে? আমি তো সেম প্রসেস ফলো করলাম, প্রত্যেকটা চারাকে বীজকে সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছিল, কিন্তু সবগুলো থেকে কেন চারা বের হলো না? এই সমস্ত ক্ষমতা একজনের হাতে, এবং সেটাই আমরা চিন্তা করতে পারি যে এই যে একটা শুকনো খড়খড়ে মাটি, সেটা কিভাবে ফাটল ধরে এমন একটা নরম ডগা বের হয়ে আসলো, যে ডগাটা হয়তো বা আঙ্গুল দিয়ে ধাক্কা দিলেও সেটা ভেঙে যেতে পারে, অথচ সেই মাটিটাকে ভেদ করে চলে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে। তো এখানেও আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার নিদর্শন নিয়ে এসেছেন আমাদের সামনে, যেন হচ্ছে তার পিছনের যে সৃষ্টি কুশলতা, তার পিছনে যে সৃষ্টিকর্তা রয়েছেন সেই সম্পর্কে আমাদের মনে কোনো ধরনের সন্দেহ না থাকে।